নমস্কার, টক্সিক নীলাদ্রি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, সকাল সকাল এই যে রেডি হয়ে নিলাম। তো সকালে আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো আমি পুজো দিয়ে রেডি হয়ে গেলাম। কোথায় যাচ্ছি সেটাই বলবো। তো আমার ছেলেও ঘুমে টুকছে, যেহেতু 8টা বাজে। এত সকালে ও কোনোদিনও ওঠে না। আজ উঠলো শুধুমাত্র ওর পাপার জন্য, কারণ ওর পাপা যাচ্ছে আজকে বাবাধাম। তো বাবাধাম তো তোমরা সবাই জানো, বাবার মাথায় জল ঢালতে। তো দেওঘর যাচ্ছে আমার হাজব্যান্ড। তো ও এটা বছর বছরই যায়। তো আমিও যাচ্ছি ওর সাথে, কারণ আমার পুজোও শেষ হয়ে গেছে, রান্নাবান্নাও শেষ, ও খেয়েও নিয়েছে। তো সকাল 8টাতেই যেতে হবে, কারণ ওখান থেকে 9টায় ওরা বেরোবে। পুজো টুজো আছে বাড়িতে। চলো তোমাদেরকে দেখাই। তো আমরা উঠে গেলাম, একটা টোটো পেলাম রাস্তায়। তো এখন এসে গেলাম বাড়িতে। তো দেখো, সবাই পাড়া শুদ্ধ সবাই এখানে মানে উপস্থিত দেখার জন্য। এতটা সুন্দর লাগে না দেখতে, কি আর বলবো। এই গাড়ি পুজোটা যখন হয়, 51টা ঢাক এসছে। তো ঢাকগুলো তোমাদের দেখাচ্ছি। যখন এক সারিতে যাবে না, যখন ওরা বাবাধাম যাওয়ার জন্য বের হবে, তখন দেখো কতটা সুন্দর লাগে দেখতে। তোরা এইভাবেই যায়। এই দেখো, বিভানও এসে গেছে, ওর পাপাও যাবে। মানে আজকে বাড়িটা একদম পুরোটাই খালি হয়ে যাবে, কারণ বাড়ি শুদ্ধ বেশিরভাগ লোকরাই যাচ্ছে বাবাধাম, বাবার মাথায় জল ঢালতে। তো বছর বছর ওরা এটা যায়, আর আমার হাজব্যান্ডও ওদের সঙ্গেই যায়। তো আমরা প্রতিবারই আসি, এখানে থাকি, এই পুজোটা দেখি, খুব ভালো লাগে জানো তো। তো দেখো, এইদিকে সবাই এসে গেছে পাড়া শুদ্ধ এই পুজোটা দেখতে, প্রসাদ খেতে, তারপর ওদেরকে এগিয়েও দিতে, কারণ ওরা এখান থেকে মহামায়া পার, তারপরে যাবে শিববাড়ি। অতখানি রাস্তা সবাই যায় ওদের সঙ্গে। যারা বাবাধাম যাবে না তারাও যায়। তো এখানে গাড়িগুলো পুজো হচ্ছে। পুজোর পর দেখো, এখানে 51টা ঢাকও এসে গেছে। ঢাকগুলো পুরোটা যখন বাজিয়ে নিয়ে যায় না, 51টা ঢাক পুরো রাস্তা জুড়ে, খুব সুন্দর লাগে দেখতে। তো সাথে থাকো, সবটাই দেখতে পারবে। তো এখন হচ্ছে পুজো। তো আমাদের বাড়িতে এমনিতেই একটা ছোট অনুষ্ঠান করলেও মানে পাড়া শুদ্ধ সবাই এটাকে উপভোগ করতে চলে আসে। তো দেখো কতটা ভিড় হয়ে গেছে, আর এদিকে বক্সের গাড়ি রেডি করা হচ্ছে। তো এখানে অনেক লোক যাবে জন্য। আর এদিকে দেখো, ঠাকুরমশাই তিলক কেটে দিচ্ছে সবাইকে, মানে পুজোর টিকা লাগিয়ে দিচ্ছে। তো পুজো শেষে এখন পুজোর সুতো সবাইকেই পরিয়ে দেওয়া হবে। আর তারপরে এই যে সবাই সারি সারিভাবে রওনা দেবে। আর রাস্তার দুই পাশে থাকবে ঢাকি। এই ঢাকিগুলো, 51টা ঢাক আছে এখানে। তো সবাই যাবে। তো এখন দেখো কতটা সুন্দর লাগে দেখতে, সবাই যখন একসাথে হবে। আর গাড়িগুলোও রেডি হয়ে গেছে, কারণ গাড়িগুলো যাচ্ছে, 2টো গাড়ি যাচ্ছে, আর তার মধ্যে যাচ্ছে 18 জন। তো আগের বারে এখানে 34 জন ছিল। তো এইবার অনেকটাই লোক কমে আসছে, কারণ সবাই এবার যাচ্ছে না। তো যারা যারা যাচ্ছে তাদের মধ্যে আমার হাজব্যান্ডও আছে, আর আমার ভাইরাও আছে, সবাই আছে। আমাদের বাড়ি থেকেই এই 2টো গাড়ি বের হচ্ছে। তো প্রতি বছর শ্রাবণ মাসে এই সময়টাই ওরা যায় আমাদের বাড়ি থেকে, এই গাড়ি বের হয়। তো এইবার, আগের বার যেমন 4টা গাড়ি ছিল, এবার 2টো গাড়ি। তো এবার লোকের সংখ্যা খুব কম বলতে 18 জন, কিন্তু কম নয়। তো দেখো, সবাই আমরা সেজে গুজে রেডি। তো আমরাও ওদের সঙ্গে একটু যাব, ওদেরকে এগিয়ে দিতে। আর এই যে পিছনে আছে বক্সের গাড়ি। তো যেহেতু সকালবেলা অতটা দরকারও ছিল না বক্সের গাড়িটা, কিন্তু তাও শখ ছিল যে বক্সের গাড়িটাও যাবে, তাই জন্য যাচ্ছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি, যে আমরা প্রতি বছর কীভাবে ওদেরকে এগিয়ে দিয়ে আসি। যেহেতু ওরা 7 দিন পরে আসবে, কারণ 7 দিন ওদের লেগেই যায়, কারণ পায়ে হেঁটে যেতে হয় বাবাধাম। তো পুরোটা কেউ কেউ হাঁটে, পুরোটা কেউ কেউ আবার হাঁটেও না, গাড়িতেই যায় অনেকে। এইবার হাজব্যান্ড বলল যে ও পায়ে হেঁটেই নাকি বাবার মাথায় জল ঢালবে। তো আমিও ওকে বললাম, হ্যাঁ যাও, এবার হেঁটেই যাও। প্রতিবার তো এমনিতে যায় গাড়িতেই, তো গাড়িতে যায় আর অর্ধেকটা হেঁটে যায়। তো এইবার নাকি পুরোটাই ও হেঁটে যাবে। তো আমারও অনেক দিনের ইচ্ছা, আমিও ওদের সঙ্গে এইভাবে খালি পায়ে হেঁটে আমি বাবার মাথায় জল ঢালবো। কিন্তু একটাই দুঃখ, যে আমি খালি পায়ে হাঁটতে পারি না,
কারণ আমার পায়ের মানে গোড়ালিগুলোতে মানে একটু একটু করে মাংস বৃদ্ধি হয়েছে, যার জন্য আমার হাঁটতে খুব অসুবিধা হয় জুতা ছাড়া, মানে আমি পারি না। তো ভগবান যদি একদিন চায় তো আমি শিওর যাবই, একদিন হলেও যাব। তো এই দেখো কাকিও যাচ্ছে, কাকাতো ভাই। তো নেক্সটে হয়তো আমিও একদিন যাব। তো এখন দেখো ওদেরকে আমরা একটু এগিয়ে দিয়ে আসি, ভাবছিলাম যে মহামায়া পাঠ পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো, কিন্তু কেমন খারাপ লাগছিল কারণ ও অনেক দিনের জন্য যাচ্ছে, যার জন্য হাঁটতে হাঁটতে আরেকটু এসে গেলাম চৌগতি পর্যন্ত, বড় শিববাড়ি। আর ছেলেও আজকে স্কুল যায়নি কারণ ওর পাপাকে এগিয়ে দিতে যাবে জন্য, তো হেঁটে হেঁটে ওর পাপাকে বড় শিববাড়ি পর্যন্তই দিতে আসলো আমার সঙ্গেই। তো এই যে এখন আমরা ঢুকবো বড় শিববাড়িতে। তোমরা হয়তো অনেকেই আসছো এখানে। তো আমাদের ঢাকিগুলো এখান থেকেই সবাই চলে যাবে, কারণ এখান থেকে গাড়িটা স্টার্ট হবে, গাড়িগুলোকে সাইডে রেখেছে। এখন আমরা ঢুকবো বড় শিববাড়ি। এখানে আমরা প্রতি সোমবার করে এসে জল ঢেলে যেতাম আগে, যখন আমাদের বাড়িতে শিবলিঙ্গ ছিল না। তো এখন যেহেতু শিবলিঙ্গ আমাদের বাড়িতে হয়ে গেছে, আমরা কোথাও যাই না, কারণ বাড়ির মতো এত শান্তি করে জল ঢালা কোথাও হয় না। তো এখান থেকেই সবাই ঠাকুরকে প্রণাম করেই রওনা দেবে বাবাধামের উদ্দেশ্যে। তো আমরা এখানে ওদেরকে বিদায় দিয়ে আমরাও চলে যাব বাড়ি, কারণ বাইরে দেওরও এসছে আমাদের নিতে। তো খারাপ লাগছে খুব, কিন্তু ভালো লাগছে, ঠাকুরের কাছে যাচ্ছে ওরা। আর বাইরে যেহেতু খুব রোদ, তাই আমরা দেরিও করলাম না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।